আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মধ্যে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বলো কিছু, বলো সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো আছি। বলো আমার আন্টিকে সবাই সাপোর্ট করো বেশি বেশি। আমার আন্টিকে অনেক সাপোর্ট সাপোর্ট না যাও। আমি একদমই ভালো নাই, কেন জানো? এই যে তিনজনের অত্যাচারে কি বলবো। চলো তোমাদের আমাদের একটু ঘরটা দেখাই। দেখো ঘরের কি অবস্থা, সুন্দর না? এগুলো সব কিছু না, এগুলো তো সামান্য, মানে এগুলো সকালে, রাত্রেরটা তো দেখলে না সব বেউসে যাবে। এই একটা রুম নাই যেগুলো আলোয় নাই, মানে অগুছানো সব, মানে যত যা আছে রুমটার ভিতরে, ঘরটার ভিতরে পুরো মানে তছনছ করে ফেলাইছে। আমারে মারছে, মনে হলো এগো পিছনে দৌড়িতে আমার অবস্থা খুবই খারাপ। সকালবেলা ঘুম দিয়ে উঠে ওই কাজ এই কাজ করতে করতে তারপরে এদের পিছনে দৌড়িতে অনেক কাজ করছে। পরে ছাদে একটু গাছে পানি দিচ্ছি, কারণ যে পরিমাণ রোদ্র পড়ে তাতে গাছগুলো অনেক মরে যাবে। ভাই তো নাই, এর জন্য গাছটা উঠে সকালবেলা উঠে পানি দিছি, মানে সব কাজ করার পরে এখানে আপু আবার রান্না বান্নার জন্য সব আর কি গুছানো শেষ। পরে ও রান্না চড়াই দিয়েছে, কারণ আমি তো বাসায় একা, কারণ আমি নাই, দাদি নাই, এর জন্য আপু রান্না চড়াই দিয়েছে। আজকে রান্না করতেছি, ডাল রান্না করতেছি, তারপরে এখানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি, মাছ রান্না করতেছি, তারপর ভাজি রান্না করতেছি, আর মিষ্টি কুমার মানে কি ভাজা এই আজকে এইগুলাই, কারণ বাসায় কিছু নাই। আর তোমরা তো জানোই বাসায় কেউ নাই, কারো কাছে দিয়ে মানে কেউ যে নিয়ে আসবে তাও কোনো ব্যাপার না। এর জন্য আপু এখানে রান্না বান্না করতে আছে। আর এখানে বাবুর কি অবস্থা দেখো, মুরগিতে ঠোকর দিয়ে পোলাটার গালটা কাটতে ফেলাইছে পুরা। তিনটে মুরগি, একটা সাদাটা যেটা আমারে ঠোরাইতো ওইটারে মনে করো জবাই দিয়ে দিছি আমার বার্থডের সময়, তো ওইটারে খাওয়া শেষ। এখন এই মুরগিটা কাউকে ঠোরায় না, বাট ও আইছে আর ও মরাইছে। চুপ করো ঠিক আছে। তোমার ঠোকরতে সাবু জবাইয়ে খাবা? জবাই দিয়ে খাবো? তোমার কালকে মারছে? হ্যাঁ। ঠোকর দিয়েছে, পিটতেছে? হ্যাঁ। ওহো, ব্যথা পাইছো? হ্যাঁ, এদিকে কতগুলো ফুটো দেখছে। কতগুলো ফুটো করছে? আরে কষ্ট। হ্যাঁ, রক্ত হয়ে গেছে। তারপরে বলে আমার অনেক কষ্ট। এরপর আর কষ্ট, তারপর কাঁদছিলাম। কান্না করছো তুমি আজকে আবার? আজকে আবার আমার মুরগিটাই কামড়তেছে। আজকে আমরা ওই জম্বি বলো ছোট ভাই কি দিছে কামড়? ছোট ভাইতে একেবারে জোরে জোরে গাল মধ্যে। এইখানে আপু রান্না বান্না করতেছে, আর আমি বাবুদের এত পরিমাণ দুষ্টুমি করতেছিল ওরা, যা ওদের নিয়ে ঘরে আইছি। পরে ওর আম্মু বলতেছে ওদের মোবাইল দিয়ে শান্ত করে চুপচাপ বসাই রাখ, তারপর ওর ঘর দুয়ার গুছা। তো ওদের বড়টারে মোবাইল দিছি, ছোটটার রাগ হয়ে ফুস করে যায়, আম্মুর দ্বারে কান্নাকাটি শুরু করে দিতে আছে। এই ছোট মেয়ে একটু হইলেই রাগ হয়, ফুস করে রাগ হয়ে যায়। এর যা রাগ দেখতে ভালোই লাগে। আম্মুর দ্বারে সোজা যাইয়ে বলতে আছে যে আন্টি মোবাইল দেয় নাই। পরে আর আম্মু বলতে আছে যে মোবাইলটা দে। তারপরে আমার মোবাইলটা দিলাম, আর বড়টারে আর আম্মুর মোবাইল দিতেছেন। আর আম্মুর মোবাইলই ছোটটার লাগবে, এর জন্য বড়টার দায় দিয়ে ছোটটা নিয়ে এখন শুয়ে কি সুন্দর করে, মানে এদের শিখাইয়া দেওয়া লাগে না কোনো কিছু, এরা সব পারে। দেখবেন কি সুন্দর করে ফোন দেখে, কোন জায়গায় কি আছে ইউটিউবে, মানে এরা এসে ফোন আমাকে সে পাক না। আজকে ভয়েসের মধ্যে অনেক শব্দ হইতেছে, কারণ বাবুরা পাশাপাশি প্রচণ্ড পরিমাণ দুষ্টুমি করতেছে, যার কারণে আমি আর ভয়েসটা দিতে আসি। তোমরা অনেক সাউন্ড শুনতে পাইতেছো আশেপাশে, কারণ বাবুরা অনেক দুষ্টুমি করতে আছে, মোবাইল দেখতে আছে, চিল্লাচিল্লি করে, যার কারণে আজকে ভয়েসটা ভালো হয় না। তো এখানে মানে ছোট মেয়ে আর বড় মেয়ে দুইজনে আর কি মোবাইল দেখতে আছে, পুরো দেদারছে দুইজনের দুইটা। তো এইখানে আমরা দেখাইতে আছে কাজের বুড়ি, আর এখানে জুনাইদ চলে এসেছে, ঘরে ছোট মেয়ে চলে এসেছে। এখন আম্মুরা ভাইয়েরা ভাবিরা সবাই চলে এসেছে, এখন ঘর পুরাই ভরপুর। এতদিন ছিলাম আর কি একলা, এখন ঘরে সবাই চলে এসেছে, এখন পুরো ভরপুরে আছে। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, কালকে রাত্রে মানে ওরা কি পরিমাণ দুষ্টুমি করতে পারে, মানে ঘরের অবস্থা কিভাবে ভালো থাকবে ওরা দুই ভাই এত মারামারি করে, মানে কি বলবো, তোমরা একটু এই ভিডিওটা দেখো তাইলে দেখবে আমাকে ঘরের অবস্থা আর কি পরিমাণ অত্যাচারের মধ্যে আমরা খাই। মানে ওরা দুইজনে যে কি পরিমাণ মারামারি করে, শুধুমাত্র এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কি মারামারি করে। ওইটা রাত্রের ভিডিও ছিল, তোমাদের একটু শেয়ার করলাম। তো এখানে বিকেলবেলা ওর নানা ওর জন্য আর কি কত কিছু যে কেনে এরা, মানে আবি যাবি যত যা আছে, মানে খেলনা, এগুলো শুধু মানে যা খাওয়ার কোনো জিনিস কিনবে না, শুধু খেলনা। তো এই তিনজনে এখন নামছে পুরো দেদারছে দুষ্টুমি করার জন্য। বিকেলবেলা আমরা প্রতিদিন হাঁটি, তো কি হয়েছে এখন সবাই মানে দুষ্টুমি করে, ওরাও তো দুষ্টুমি করবে। এখানে বাবুর গালটার কি অবস্থা দেখো, এর বাবার ছেলে এনে কইল যে আমাকে কপালে দুঃখ আছে, রাত্রে এসে যদি এরকমের দেখে পোলার এই অবস্থা। বাবুর নানাই বাবুর এক বোতল কিনে দিয়েছে একটা ফটকা ফুলানোর জন্য। তো আমি ওরা হাই দিতে বলছিলাম, ও হাই দেওয়ার বদলে একদম পুরো ওরা সবগুলো ফালাই দিয়েছে। তো একটুখানি বাকি ছিল, কি একটা অবস্থা। আমি কইতেছি তোমরা হাই দিতে কেন বললাম, আর এমন কেন হইলো, দেখো একটুখানি ছিল সব ফালাই দিয়েছে। ওর কপালে আরো দুঃখ আছে। আর মানে ওরা বলতেছে আবার কেমন জানি পড়ছে একটু দেখো, তো আবার ফালাই দিতেছিল। আমি বলতেছি বাবা ওইটুকু রাখো, নাহলে কপালে কিন্তু দুঃখ আছে। তো এইখানে এত দুষ্টুমি করে, মানে কি বলবো, তোমরা তো দেখতেই পাইতেছো। তো এই জন্য ওদেরকে বাসায় নিয়ে আটকাই গেছে জানলার দিকে। আর এখানে সব পোলাপান, মানে আমাকে বাসায় ঈদের পর সব বোনেরা আইছে, আর এগুলো সব বোনেদের বাচ্চা। তাইলে মনে করো আমাকে কতগুলো বোন ছিল, আমি বাসায় এসে আমাকে বাড়ির ভিতরে আমি একাই আছি, আর সবার বিয়ে গেছে আর এই বাচ্চা দিয়ে। তো এখানে কি হয়েছে, সবাই আর কি এখানে খেলাধুলা করে ওদের বাসায় নিয়ে আটকাই গেছে। তো এইখানে আমি বলতেছি যে বাবা টাকা দাও, তো এই টাকা দিতেছিল সবাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ, ভালো হাফেজ।